আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কথা বলছি এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে। 2024 পরীক্ষা কিন্তু হচ্ছে না। অনেকেই বলতেছো পরীক্ষা কি হবে, শিক্ষামন্ত্রী পাল্টে যাবে কি, অর্থাৎ শিক্ষামন্ত্রী পাল্টে যাবে কিনা সেই বিষয়টাও আজকে ক্লিয়ার করে দেব। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। এইচএসসি 2024 পরীক্ষা হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ হচ্ছে এখানে কিন্তু শিক্ষামন্ত্রী কোনো নির্দেশিকা দিচ্ছে না, বা তিনি কিন্তু কোনো নোটিশ দিতে পারছেন না। এজন্য পারতেছেন না কারণ শিক্ষার্থীরা তারা 9 দফা দাবি করেছিল, তার উপর ভিত্তি করে তাকে বাতিল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ বলা হয়েছিল যে এই 9 দফার মধ্যে শিক্ষামন্ত্রী থাকবে না, পাল্টাতে হবে। এবং কি সেই সাথে এক দফা দাবিও করেছে, এক দফা দাবির মধ্যে সরকারকে চেঞ্জ হতে বলছে। এখন যদি সরকার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীও চেঞ্জ হয়ে যাবে। যদি 9 দফা দাবি মেনে নেয় সেক্ষেত্রেও কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টে যাবে। যদি শিক্ষামন্ত্রী পাল্টে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন শিক্ষামন্ত্রী আসবে। এখন সরকারের দাবি পূরণ হবে নাকি শিক্ষার্থীদের দাবি পূরণ হবে এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এইচএসসি 2024 পরীক্ষা 11 তারিখ থেকে রুটিন দিয়েছে, সেই অনুযায়ী কি পরীক্ষা হবে, আদৌ কি তোমরা পরীক্ষা দিতে যাবা, এটা কিন্তু কোনো শিক্ষার্থী পরীক্ষা এই পরিস্থিতিতে দেওয়া সম্ভব না, বা শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনোভাবেই পরীক্ষা নিবে না। দেখো 11 তারিখ থেকে যে নোটিশটা প্রকাশ করেছে বা রুটিনটা প্রকাশ করেছে, সেই রুটিনে কিন্তু বিস্তারিত পরীক্ষার বিবরণ দেওয়া আছে। সেই অনুযায়ী আবারও পরীক্ষা স্থগিত করবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষার্থীরা স্থগিত করেছে যে অনির্দিষ্টকালের জন্য তোমাদের পরীক্ষা হচ্ছে না, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দেখো এখন শিক্ষার্থীদের দাবি একটাই, এক দফায় এক দাবি, সেটা হচ্ছে যে সরকার চেঞ্জ করতে হবে, সরকার পরিবর্তন হতে হবে, বা সরকারকে পদত্যাগ করতে হবে। যদি সরকার পদত্যাগ করে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তোমাদের সেক্ষেত্রে অটো পাস দিলেও দিতে পারে। এটা সম্পূর্ণ নতুন বা যারা আসবে তাদের উপর ডিপেন্ড করবে। এখন দেখো তোমাদের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কিন্তু এখনই হচ্ছে না, পরীক্ষাও হতেও পারে আবার নাও হতে পারে, এটা কিন্তু এর উপর নির্ভর করতেছে। তবে শিক্ষামন্ত্রী যেটা দেখতেছো নওফেল হোসেন, সে কিন্তু আর থাকবে কিনা সন্দেহ। যদি এই সরকার থাকে সেক্ষেত্রে থাকতেও পারে। এখন শিক্ষার্থীদের দাবি পূরণ হবে নাকি পূরণ হবে না সেটা সম্পূর্ণ নির্ভর করবে সেনাপ্রধানের হাতে। সেনাপ্রধান কিন্তু আজকে তোমাদের সামনে বক্তব্য দেব, বা বিটিভিতে সরাসরি দেখাবে বক্তব্য। তিনি যা বলবেন তার উপর ডিপেন্ড করে তোমাদের নির্ভর হবে। অর্থাৎ তিনি যদি কারফিউ ঘোষণায় সারা দেশে তারা যদি সেনাপ্রধান সম্প্রচার করে বা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য একটু বা আমাদের জন্য একটু সমস্যায় হয়ে দাঁড়াবে। তো পরীক্ষা হবে কিনা সেটা সকল আপডেট আমার কাছ থেকে পাবা। পরীক্ষা হবে না যে এইটাই শিওর থাকো। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। সেই সাথে তোমাদের যে রুটিনটা দিয়েছিল এটার যে চেঞ্জ হওয়ার নোটিশ সেটাও আমার কাছ থেকে পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।